সংসার নষ্টের কালো জাদু যদি আপনার পেটের মধ্যেও থাকে তবু এখান থেকে বাঁচতে পারবেন কয়েকটি উপায়ে। একটু মনোযোগ দিয়ে শুনেন। অনেক ক্ষেত্রে সংসার নষ্টের কালো জাদু হয় এবং কি অনেক শাশুড়িরাও ছেলের বউয়েরকে দেখতে না পারলে সংসার নষ্টের জাদু করে থাকে। অনেক ক্ষেত্রে করে, সবাই না, বেশ কিছু রয়েছে। অনেক ছেলের বউ শাশুড়ির উপর জাদু করে থাকে, অনেক আত্মীয় স্বজন হিংসা করে আরেকজনের উপর জাদু করে থাকে। এটা ছিল সত্য কথা ভাই, এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, জাদুকে যদি আপনি অস্বীকার করেন, একটা কোরআনকে অস্বীকার করার মতো। কোরআনে জাদু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন এবং আমাদের নবীর উপর পর্যন্ত জাদু করা হয়েছিল। সূরা ফালাক এবং সূরা নাসের যে শানে নজুল রয়েছে এটা একটু দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাবিদ বিন আসাম জাদু করেছিলেন। এই জাদুর প্রভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হয়ে থাকতেন, প্রায় সময় আল্লাহর হাবিব অসুস্থ হয়ে যেতেন। নামাজ দাঁড়াতেন, নামাজের মধ্যে সূরার মধ্যে আল্লাহর হাবিবের প্যাচ লেগে যেত এই জাদুর প্রভাবে। এই জাদু যখন হয়, জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর একজন ইহুদি জাদু করেছে, এই জাদুর প্রভাবে আপনার এমন হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। সূরা ফালাক এবং সূরা নাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের উপর জাদু হয়েছে, আর আমরা তো সাধারণ মানুষ। এই পেটের মধ্যেও যদি আপনাকে খাওয়ায়া জাদু পেটের মধ্যে দিয়ে দিয়েছে, এটা থেকে আপনি উত্তরণ হতে পারবেন কয়েকটি পদ্ধতি। একটু মনোযোগের সাথে শুনেন। প্রথমে যেটা করবেন, প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বেন 7 বার, প্রতিবার বিসমিল্লাহর সাথে পড়বেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি মনোযোগের সাথে পড়বেন। এরপরে আপনি সূরা বাকারার শেষ 3 আয়াত এটা পড়ার চেষ্টা করবেন। এবং সূরা বাকারায় আরেকটা আয়াত রয়েছে 102 নম্বর আয়াত, 102 নম্বর আয়াতটাও পড়ার চেষ্টা করবেন। যদি একটু বড় দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 3 কুলের যে আমল, এটা করার আগে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পাহাড় সমপরিমাণ বিপদ এবং মুসিবত যদি আপনার সামনে থাকে, সূরা মুমিনুনের শেষ 4 আয়াত এটা থেকে আপনাকে উঠাইয়া দিবে। সুতরাং সূরা মুমিনুনের শেষ 4 আয়াত এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ আপনি 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। এটা পড়ে এরপরে আপনি একটা পানিতে ফু দিয়ে ওই পানিটা নিয়মিত পান করবেন। আর সকাল সন্ধ্যা তো অবশ্যই হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর বন্ধ রাখবেন এটার মাধ্যমে। এটা যদি আপনি নিয়মিত 40 দিনের মতো আমল করতে পারেন, পেটের মধ্যেও যদি আপনার কালো জাদু থাকে তবুও নষ্ট হয়ে যাবে। এবং মনে রাখবেন, এই জাদু নষ্টের জন্য রুকিয়া সিস্টেম, এই যে নিজেকে নিজে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা, এটাই একমাত্র ওয়ে। এর বাহিরে আপনি কোনো কিছু দিয়ে উপকার পাবেন না। সুতরাং নিজেকে রুকিয়া করেন। এটা যদি কাজ না হয়, অনেক সময় কনফিডেন্টের কারণে নিজের রুকিয়া নিজের উপর কাজ নাও হতে পারে, অনেকের কনফিডেন্ট কম থাকে। এজন্য যদি কোনো ভালো আলেম পান, যে আলেম রুকিয়া খুব ভালো করে, রুকিয়া এক্সপার্ট, শুধু আলেম হলেই হবে না, রুকিয়া অনেক ভালো পারে, এমন কোনো আলেম যদি পান, বা রুকিয়া সেন্টার রয়েছে অনেক, এগুলো যে আপনি রুকিয়া করায় নেন, জাদু ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। এবং জাদুর যে কুপ্রভাব